আমি বাগিচে চিনাচ্ছি আমার রয়েছে আর একটা আমার কাম কাজ কইলে আমার বঙ্গে কিনছিল অন্য দুই ওটা লইয়াছে গাই আর বাছুর আর না ওর মাঝখানে বাবুরা মাংস লইয়া গেছে কি। আমার বাড়ি আলিপুর নদীর পাশে বাড়ি। রাইতে মনে হয় 2-2:30টার দিকে হইব গোটা কি গরু বার কইরা লই আইছে। তখন আমি বেমারি অসুস্থ আমার শরীর, আমি আল্লাহরে ডাকলাম, আমার ফুরিরে মাথায় রাম। এই সময় বৃষ্টি ছিল, আমি বাড়াইতে মাসলাম, বাড়াইছি না বৃষ্টির লাগি। ওখান আমি ফজরের আদান পড়ছে বাদে আমি বাড়াইছি, নমাজ পড়তাম, উজু করতাম, অন্য বাড়াইয়া দিকে আমার গরু ঘরের দুয়ার খুলা। অন্য আমি বাগিচে চিনাচ্ছি আমার রয়েছে আর একটা আমার কাম কাজ কইলে আমার বঙ্গে কিনছিল অন্য দুই ওটা লইয়াছে গাই আর বাছুর আর না ওর মাঝখানে বাবুরা মাংস লইয়া গেছে কি। ওখানে আমি আপনারা কিছু বিচার চাইছি যে আপনারা, আমি অসহায় মনে করি আমার বিচার কাম কইরা দিন। আমি প্রশাসনের কাছে বিচার চাইছি যে আপনারা আমার বিচার কইরা দিন। আমরা তো আমার বয়স প্রায় 45, এই পর্যন্ত আমরা এরকম কোনো নজিরবিহীন ঘটনা দেখছি না। এইরকম দৃশ্য দেখে নিজেরই গায়ের লোম খারাপ হয়ে গেছে, কারণ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এখন দুইটা গরু তার ঘর থাকি পালিত বসত ঘর থাকি নিয়ে আইসা হাওরের মাঝে জবাই কইরা খালি নারী বুড়ি রাইকা যা আছে একবারে ট্যাং কল্লা চামড়াটা সইতে নিয়ে গেছে, খালি নারী বুড়িটা ফইরা আছে। এখন তো এই ভুক্তভোগী সকাল 7টা থেকে এখানে খান্নাখাটি করতেছে, এখন বিকাল প্রায় 3টা বাজে। এই পর্যন্ত উনি ওই নারী বুড়ির পাশে একাধারেই খান্নাখাটি করতে আছে, কিন্তু অনেক মানুষে অনেক প্রবুজ দিতেছে, অনেক সান্ত্বনা দিতেছে, উনি তো একাধারেই খান্নাখাটি করতেছে। এখন উনি তো অসহায়, আমরা তো আমার গ্রামের আমার পাশের বাড়ি অসহায়, উনির তো স্বামীও নাই, আর বিধবা মহিলা এক ছেলে আছে, সেও অত বুদ্ধি জ্ঞান তার নাই, সহজ সরল মানুষ, ছোট মানুষ। তা আমরা ওর শাস্তি চাই যে দোষী, উনি আইনের আওতায়, আইনে যখন তাদেরকে আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। চক্র মহল থেকে আমরা বাঁচতাম, কিভাবে বাঁচতাম, এলাকাবাসী অত প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন করে জানাচ্ছি যে আমরা এই দোষী সাব্যস্ত তার আইনের আওতায় নিয়ে বিচার করা হোক। দেখছি না তো, রাইতে মেঘা ছিল তখন কইতে পারি না। সকালে আমার আম্মা উঠছেন নামাজ পড়তা, তখন দেখুন দরজা খোলা, তখন আমি মুড়ছি ঘুম থেকে ফাল দিয়া ওইটা দেখছি, চারিদিক চাইছি, চাইয়া দেখি নাই। তারপরে আমরা দুলাভাই একজন তাই দিকে আনছি, আইনা গেছি চারিদিকে খুঁজা পাইছি না। আমার বইনে ফোন দিছে, আমার বইনে ফোন দিছে, দিয়া কইছে যে ওই জায়গার মধ্যে গরু 2টা কাটা আইতেছে, দেখছে, দেখে আমিও আইসে দেখছি। আমার বইনের আরেকজনে কইছে আর কি, যারা গাছ কাটাইছিল এরা কইছে। তারপরে আমার বইনে আমার কল দিয়া কইছে, তারপরে আইসা দেখি তো কাটা। এরকম ঘটনা আর কোনোদিন দেখি নাই। আর এই যে পরিস্থিতি দেখছি, এই ফ্যামিলি এটা একটা অসহায় একটা ফ্যামিলি। এরকম ফ্যামিলি গ্রামের মধ্যে কমও আছে, তারা নিতানে এই ছেলেটা খাস করে খায়। আর এই ছেলেটার আরো একটা বাকি গরু আছিল, সেগুলা নিছে না, তার গরুটা চিনাই নিয়া জবা কইরা মাংসটা নিয়ে গেছে। আমরা এতটুকু এলাকাবাসীর, এমনকি আলিপুর গ্রামের কতটুকু আমরা দাবি প্রশাসনের কাছে আমরা সূক্ষ্ম বিচার চাই। গরু তার গেছে বাগি, অসহায় মানুষ, আমি তার জায়গা কোথাও কিনা দিছি বলে অন্য গরু বেড়ে খাবার। আমার 3টা গরু তো ইয়ার, তার যে একটা দেখা আছিল লগে গাই, ও গাইটা তার নিজস্ব, ও গাইটা দেখা যায় দেখা লগে, ও গাইটা দেখাটা না আউরের মাঝখানে জব করেছে, জব কইরা নিছে, জব কইরা গেছে। তখন আমরা তারে সুন্দর তার মোট বাড়ি গিয়া টুকাই আইছি শেরপুর, টুকাই আইছি তার বাপের বাড়ি ইসলা নাদামপুর, তার খোঁজ পাইছি না, অতটুকু আমরা জানা।